এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আর আমার নতুন আরেকটা ভিডিওয়ে তোমাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা রইলো। আমার সাথেই থাকো আর দেখতে থাকো। এই ভিডিওটা ছিল একাদশীর দিন, কিন্তু এডিট করা হয়নি, এই জন্য একটু দেরি হয়ে গেল। একাদশীর দিন প্রথমে সকালে উঠে আমি স্নান করে ফুল উঠে তারপরে গোবিন্দের জন্য মালা গেঁথে 5টা মালা গাঁথছিলাম। এখানে সব ঠাকুরদের জন্য মালা গেঁথে ঠাকুর ঘরে পূজা দেব, এই জন্য মালাগুলো ঠিক করে নিচ্ছিলাম। এই যে দেখো, এটা গোবিন্দ ঠাকুরের মালা। মালাটা কেমন হয়েছে অবশ্যই বলবা। কিন্তু এই যে বৃন্দাজিকে প্রথমেই দিয়ে দিলাম একটা মালা, তারপরে এই যে রাধা মাধবকে একটা দিয়ে দিলাম। কত সুন্দর লাগছে রাধা মাধবকে। তারপরে এই যে আমার গীতা মাকে একটা দিয়ে দিলাম। তারপরে আমার এই যে ঠাকুর ঘরে দিয়ে দিলাম মালা। ঠাকুরের জন্য মালা গাঁথতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আর এই যে একটু পায়েস দিয়েছিলাম রান্না করে, দুধের পায়েস, আর আম ফল টল কেটে দিয়েছিলাম। সকালের পূজা সেরে আমরা যাব একটু মন্দিরে। আমার শ্বশুর বাড়ি এখানে মন্দির আছে, এখানে দুর্গা পূজা হয়, সব পূজায় হয়, কালী পূজা। তো শাশুড়ি মাদের সঙ্গে যাব ওখানে, আজকে দুধ কলা দেবে, তার জন্য সবার সঙ্গে আমি যাব। এই যে সবাই মিলে দুধ কলা দিচ্ছিলাম মন্দিরে, যে শাশুড়ি মারা যে কলা দিচ্ছিল এখানে, আর আমিও একটু দুধ দিয়ে দিছিলাম। এই যে, আর ঠাকুরের কাজ করতে কিন্তু আমার অনেক ভালো লাগে, আর মনটাও ভালো লাগে ঠাকুরের কাজ করলে। আর সকাল সকাল মন্দিরে গেলে তো আর কথা নেই। পূজা সেরে আমরা সবাই বাড়ির দিকে চলে যাচ্ছিলাম। আর এই যে পিছন দিক থেকে মন্দিরটাও দেখে নাও, এই যে কেমন মন্দির। এই মন্দিরটা অনেক পুরানো মন্দির আমার শ্বশুর বাড়ির। দুর্গা পুজোতে অনেক আনন্দ হয় এই মন্দিরে, আর সবাই বাড়ি চলে আসে। আর এরপরে দেখো, আমি বাড়ি চলে আসছি মন্দির থেকে। এসে সবাই যেহেতু উপোস ছিল, এই জন্য কিছু রান্না করব, তার জন্য এই যে আলু দিয়ে, কুমড়ো দিয়ে, সাবু দিয়ে একটা খিচুড়ি রান্না করব। এই খিচুড়িটা, এই প্রসাদটা আমি আগে কখনো রান্না করিনি, এই প্রথম রান্না করছি। তবে কিন্তু অনেক ভালো হয়েছিল এই রান্নাটা, এই প্রথম রান্না, তবে কি হয়েছে, অনেক ভালো হয়েছিল। ওই একাদশীর দিন তোমরা কে কী খাও, কে কী করো আমাকে অবশ্যই বলবে কিন্তু কমেন্ট বক্সে। আমি এই প্রথম সাবুর খিচুড়ি রান্না করে সবাইকে দিব। আর সবাই কিন্তু অনেক ভালো বলছিল যে খিচুড়িটা অনেক সুন্দর হয়েছে, তার জন্য আমিও একটু সাহস পেয়ে গেছিলাম মনে। আর এই যে সন্ধ্যার সময় পূজা দেব, এই জন্য একটু আম কেটে নিয়েছিলাম, একটু ফল, আর এখানে একটু পায়েসও দিয়েছিলাম ভগবানকে। আমি তো সব নিয়ম কানুন জানি না, তারপরও যেটুকু জানি সেভাবেই করছিলাম। তারপরে একটু গীতা পাঠ করে নিলাম। আর সবাই আমার পাশে থেকো, আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো, ভালো লাগলে কমেন্ট করো। ভালো থেকো সবসময়। হরে কৃষ্ণ।